को जन्नती बानिয়ে নিন আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ গো বরকত বাড়ায়া দিন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে গভীর রাত্রিতে মধুর সুরে কলমা পড়তেছি, এদিকে উমাইয়া বাবা যে ঘরের জিনিসগুলো চেকিং করার জন্য গভীর রাত্রিতে বাবা বাড়িয়েছে। উমাইয়া একটা দুটা করে ঘর জিনিসগুলো বাবা চেকিং করতে 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 বেলালের ঘরের সম্মুখে যখন বাবা পৌঁছালো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি আপনার ঘরের সামনে একটা ছিদ্র ছিল, ফোঁটা ছিল বাবা। আব্দুল গফুর 50 কেজি গম, আব্দুল গফুর দিয়েছে 50 কেজি গম। নারায়ে তাকবীর, নারায়ণটা কবুল করে নিন জোরে কন্না আল্লাহুম্মা আমিন। এই বাবাজি শোনা মালিক ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা যখন বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মধুর সুরে গভীর রাত্রিতে যখন বাবা কলমা পড়তেছি, বাবা উমাইয়া ঘরের আওয়াজ যেন বেরিয়ে আসতেছি শুনে নিয়েছে বাবা। বেলাল ইসলাম বেলালকে বের করেছে, এ বেলাল গভীর রাত্রিতে কি পড়তেছে বলো না। বেলাল বলতেছে বলো গো উমাইয়া আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। উমাইয়া বলছে বলে বেলাল বেলাল তুমি নবীর কলমা পড়ে খুবই ভুল কাজ করেছো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলে কেন, আমার ইচ্ছা আমার নবী মুস্তাফার কলমা তৈয়ব পড়ে আমি মুসলমান হয়ে গেছি। এ বেলাল বেলাল তুমি কেন এই কথা বলতেছো? বেলাল বলতেছে বলো গো উমাইয়া তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও। এ উমাইয়া তোমার ধর্মতে ঢোল বাজনা আছে, তোমার ধর্মতে মূর্তি পূজা আছে, আমি বেলাল তোমার ধর্মকে লাথি মেরে দিয়াও আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাফিকুল মাফিকুল ইসলাম দিয়েছে 20 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত মাফিকুল ইসলাম দিয়েছে 20 বস্তা সিমেন্টের দাত। যে আশাতে যে নিয়তি দিয়েছে দান আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। মাফিকুল ইসলামের বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়ায়া দিন সুবহানাল্লাহ। এ ভাই মাফিকুল ইসলামের ভাইয়ের মতো আরেকটা ভাই কি হবে না? ওয়াজ করতে করতে আরেকটা নিয়ে আসেন। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে এ উমাইয়া তোমার ধর্মকে লাথি মেরে দিও আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও ও মা খালাও শুনে যান মা রাতের বেলা গো মা জননী আপনাদেরকে বলতে চাই মা ও মা জননী গো যদি নারী যদি হতে হয় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরত রাবিয়ার বসির মতো হন, নারী যদি হতে হয় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, মরার পর জান্নাতি হওয়া যাবে। দেখি ওর 500 টাকা কে দিয়েছে? এলাই বাক্স বাড়িপাড়া থেকে 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান আল্লাহ তিনার দানটা কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি আপনাদের ওয়াজটাকে একটুখানি আমি ধরে রাখছি, এদিকে মা বোনদের কিছু ওষুধ দিতে হবে তাই না জি? এখনকার মহিলারা বাবাজি মাথাতে কাপড় ব্যবহার করে না, ছেলেদেরকে মাথার চুল দেখায়। দেখেন আপনাদের এই জালসা যখন আমি ঢুকলাম গেটে গেটে দাঁড়িয়ে 4-5টা মেয়ে ছেলে মাথায় কাপড় নাই বাবাদের সেলফি তুলতেছে। আচ্ছা মুসলমানের ঘরের মেয়েদেরকে এরকম করা চলবে না? চলবে জি, মুসলমানের ঘরে মেয়েদেরকে এরকম করা চলবে চলবে না। বাবাজি পিঠ খালি পেট খালি সব খালি ফের সেলফি তুলছে ছেলেদেরকে দেখে দেখে। মরার পর জান্নাতি হবে না জাহান্নামী? তবে শুনে রেখে দাও কোন মহিলা যদি আপনার কিনা পর্দাতে যদি না চলে তো তার দায় নিবে বাপ মা। ঠিক। আর এখনকার কিছু বাপ মা বাড়িয়েছে বলছে বিটিকে যদি সুন্দর কাপড় না পরায় ছেলেদেরকে না দেখে তো বিটিটাও বিক্রি হবে না। না, ভুল ধারণা। আল্লাহ
বলতেছে যেই মহিলা পর্দার সহিতে থাকে আল্লাহ পাক বলে ওই মহিলার চেহারাও সুন্দর হয়, ওই মহিলাকে একটা সুন্দর তার কপালে স্বামীও জুটে যায়। সুবহানাল্লাহ। আর যারা বাবাজি রাস্তা রাস্তা সেলফি তোলে, ঠিক না, রাস্তা রাস্তা যারা সেলফি তুলে ছেলেদেরকে দেখায়, ওদের কপালে জুটবে বাবাজি ফ্রি ফায়ার আর পাবজি বালারা, ঠিক না বাবাজি? সোনা মানিক, ও মা খালা, পর্দা যদি করতে হয় খাতুনে জান্নাতের মতো করো, পর্দা যদি করতে হয় হযরত রাবিয়া বসির মতো করো, পর্দা যদি করতে হয় আমার গাউসুল আজমের বিবির মতো করো, পর্দা যদি করতে হয় নিজামউদ্দিন আউলিয়ার বিবির মতো করো, পর্দা যদি করতে হয় মাসলাক আলা হযরতের বিবির মতো পর্দা করো, মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। এদিকার আমার মা বোনেরা খুব ভালো বাবাজি, আমি ওই ভগবান গলার কথা বলছি। ওদিকের মা বোনেরা পর্দা টর্দা করে না, করে? এদিকের মা বোনেরা পর্দা করে, দেখছেন না কত বড় একটা পর্দা দিয়েছে। আমি কি বলবো জানেন, এই পর্দাটা হচ্ছে মিথ্যা পর্দা। কি পর্দা? মিথ্যা পর্দা। মিথ্যা পর্দা। আপনি বলেন যে মৌলভী সাহেব, আমার তো নবীজি বলেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা তো যে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ, ফরজ না? কিন্তু আপনি যে বলছেন এই পর্দাটা করা জায়েজ নাই, আমি তো বলবো, এখনো বলবো যে এটা মিথ্যা পর্দা, মিথ্যা। এটা লোক দেখানো পর্দা করা হয়েছে, বুঝলেন না বাবাজি? সোনা মানিক, পর্দা যদি করতে হয় রাস্তা তো করো, শহরও করো, মাঠে করো, ঘাটে করো, বাড়িতে করো, জালসা তো করো, এটার নাম হচ্ছে পর্দা। তুমি জালসাতে এসে দেখেন কি নাম, আব্দুল লতিফ মন্ডল, দেখেন কেঁদে কেঁদে বলছে আমার আব্বার জন্য 500 টাকা দান করলাম, একটু দোয়া করবেন। আল্লাহ গো, মোহাম্মদ আব্দুল লতিফ মন্ডলের আব্বাকে জান্নাতি বানিয়ে দাও, তিনাকে জান্নাতি বানিয়ে নাও, জোরে বলেন আল্লাহ পাবেন। বাবা দে মুসলমান, এ সোনা মানিকেরা, ও গো আমার মা কালা, শুনে যান রাতের বেলা গো মা জননীরাও, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের কথা কিছু বলতে এসেছি তাড়াতাড়ি। ও মা জননী, একটু মন দিয়ে কথা গল শুনবেন গো মা। ও মা, তুমি রাস্তাতে মাথার চুল গল ছেলেদেরকে দেখো, তোমার শরীরের অঙ্গ পতঙ্গ দেখাও। ও মা জননী, তুমি মরার পর জান্নাতি হবে না, হবে না, হবে না, হবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যারা মা ফাতেমার মতো দুনিয়াতে চলেছে তারাই বাবাজি জান্নাতি জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও মা খালাও, কেউ না মেলাতে ঠালাও, ও মা খালাও, এ মা জননীরাও, আপনাদেরকে বলতে চাই স্বামীর সেবা করুন, স্বামীকে মহাব্বত করুন। আপনাদেরকে বলতে চাই ভাই, আপনারা বিবিকে ভালোবাসুন, বিবির সঙ্গে মহাব্বত করুন। আমার নবীজি বলতেছি, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত ভালোবাসা থাকে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। ও মা জননী, নামাজ পড়েন, কোরআন পড়েন। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করত না, আর আমাদের ঘরের মা বোনেরাও জীবন বাবাজি সিরিয়াল কাজা না। সুবহানাল্লাহ। এরই নাম হলো আমাদের ঘরের মা। কিন্তু এদিকার মা বোনেরা সিরিয়াল টিরিয়াল দেখে না। আমি ভগবান গলার কথা বলি, আমাদের ভগবান গলার মেয়েরা দানও করে না সেরকম, কিন্তু জানি না এদিকের মায়েরা কেমন দান করে তা জানি না ভাই। কিন্তু আমাদের ভগবান গলার মেয়েরা তো দান করে না। জি, এদিকের আমি হালকা হালকা শুনেছি যে এদিকের মা বোনেরা নাকি দান বেশি করে, দেখি যেমন দানও করে তেমন পর্দাও করেছে, তাই না বাবাজি? সোনা মানিক, তাই বলতেছে মা বোনেরা, যদি আপনারা পারেন, কাউরের স্বামী চলে গেছে, কাউরের স্বামী চলে গেছে, কাউরের বেটা চলে গেছে, কাউরের বিবি চলে গেছে, কাউরের দাদু দাদি নানা নানি ভাই বোন বেটা বেটি আত্মীয় স্বজন চলে গেছে, মা গো মসজিদে খোদার ঘরে দান করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি মনে করেন তাকে জান্নাতীও বানিয়ে নিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দৌড় পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। চল বাবা দিয়া কে জয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে বলতে চায়, বেলাল তোমাকে এখনই কলমা চাটতে হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি
বলতেছে বলো গো উমাইয়া আমি নবীজির কলমা কানা ছাড়তে পারবো না নবীজির কলমা কানা আমি ছাড়তে পারবো না বাবাজি উমাইয়া কি করেছি একটা চাবুক নিয়ে সে বাবা বেলালকে বাবাজি মারতে বাবা শুরু করেছি বেলালের বাবাজি যে জায়গাতে আপনার চাবুকটা পড়ে যাচ্ছি বাবাজি বেলালের শরীরে বাবাজি দাগ বসে যায় বেলালকে মারতে মারতে বাবাজি আপনার কিনা জমিনে বেহুশ করে দিয়েছি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবাজি ঘরের ভিতরে আপনার বন্দী করে রেখেছি এদিকে উমাইয়া বেলাল আজকে বেলাল তো কলমা পড়েছি তবে বেলাল নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে বেলালকে যদি কলমা না ছুটানো যায় বেলাল আমাদের হাত ছাড়া হয়ে যাবে উমাইয়া কি করলো সকাল হলো বাবা এক পা দু পা করে আমি 2600 টাকা দিয়েছি বেনামে দিয়েছে 2600 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাক আলা হযরত বেনামে দিয়েছে 2600 টাকা আল্লাহ গো জাযাতে জেনেতে দিয়েছে 2600 আল্লাহ তিনার দানটা কবুল করে নিন জোরে বলুন সুবহানাল্লাহ এই বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা হযরত বেলাল কি বাবাজি ঘরে বন্দী করে রেখেছি বাবা এদিকে উমাইয়া এক পা দু পা করে আবু জাহেলের কাছে বাবাজি ইন্টারন্যাশনাল কাপের ওই আবু জাহেলের কাছে গিয়ে বলতেছে এ আবু জাহেল তবে শুনে নাও আমার সবথেকে যেটা দামি গোলাম যেই বেলাল 10 জন গোলামের থেকে একলাই কাজ করত ওই বেলাল নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে এ আবু জাহেল তোমার হাতে বেলালকে তুলে দিলাম তুমি ভাবো কিভাবে তুমি কলমা কান ছুটায়া দিবা সুবহানাল্লাহ বাবাজি সোনা মানিকেরা যখন উমাইয়া যখন আবু জাহেলকে বলতেছে কথা তো উমাইয়া বলছে শোনো বেলালের কলমা যদি আপনি যদি ছাড়িয়ে দিতে পারেন আপনাকে আমি একটা না দুটো নয় 10টা উট দেব সুবহানাল্লাহ 10টা উট দেব বাবাজি আবু জাহেল বলতেছে কি বলে উমাইয়া চিন্তা করে না বেলালের আমি কলমা ছুটাইয়া দিব বেলালের কলমা আমি ছুটাইয়া দিব চিন্তা করো না সকাল হলো আবু জাহেল একটা না দুটো নয় 10টা গোলাম নিয়ে এসেছে বেলালকে মারার জন্য কলমা ছুটাবার জন্য বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন আল্লাহ গো আল্লাহ কাফেরের দলেরাও আমাকে যতই মারুক না কেন ওগো আল্লাহ আপনার কাছে একটা আবেদন করি কাফেরের দলেরা যতই আমাকে মারুক আল্লাহ গো আমার ঈমান যেন আরো তাজা হয়ে যায় সুবহানাল্লাহ আচ্ছা বেলালের মোহাব্বতে একটা ভাই 5000 টাকা দিতে পারবেন খোদার ঘরে মসজিদে বেলালের মোহাব্বতে আছেন কেউ এই যুবক ভাইরা বেলালের মোহাব্বতে একটা ভাই 5000 টাকা হবে নগদ দিতে হবে না আপনি লিখে রাখেন আপনি পরে দিবেন অসুবিধা নাই বেলালের মোহাব্বতে তাই কো বলতেছে আবারে সগ প্রেমিক বেলাল মাদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবাত মিনার পরে দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালো বাসা আশিকে রাসূল তুমি হে বেলাল তুমি যে প্রেমের নেতা দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালো বাসা আশিকে রাসূল তুমি হে বেলাল তুমি যে প্রেমের নেতা একটা ভাই হবে না বেলালের মোহাব্বতে 5000 টাকা
আছেন? আমরা তো বলি নাবিকে মোহাব্বত করি, নাবিকে ভালোবাসি। বাবাজি সোনামানিকের একটা ভাই হবে না 5,000 টাকা? কেউ আছেন? দেখতে চাই নাবির আশিক, নাবির প্রেমিককে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোহাব্বতে একটা ভাইকে আমি দেখতে চাই, 5,000 টাকা। এ হবে না বাবাজি? বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম ইনশাআল্লাহ হবে, দেখবেন ওয়াজ করতে করতে চলে আসবে 5,000। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলতেছেন, বলে এ বেলাল, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও বেলাল, তোমাকে কলমা ছাড়তে হবে। বেলাল বলতেছে, আমি নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি, আমি নবীজির কলমা ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো উমাইয়ার দলেরাও, হে কাফেরের দলেরাও, আমি নবী মুস্তাফার মোহাব্বতে এবং কিনা ইসলামকে গ্রহণ করেছি, নবীজির কলমা পড়ে আমি কলমা ছাড়তে পারবো না, পারবো না। নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য জান দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, কিন্তু আমি নবীজির কলমা কেন ছাড়ব না? জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, এ সোনামানিকেরা, হযরত বেলালকে যখন বাবা ঘর থেকে বের করা হলো, এ বেলাল তুমি যদি নবীর কলমা ছেড়ে দাও, আমি তোমাকে আমাদের লিডার বানাবো, তোমাকে টাকা পয়সা দিয়া মালামাল করে দিব। এ বেলাল একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কিনা, কলমা ছাড়বে কিনা? এ বাবাজি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, গোলামানে মুস্তাফা জান দেনে সে नहीं डरते, सर कट जाए या ना जाए कुछ परवाह नहीं करे। जोर बोलुन मुसलमान भाइरा, আসুন না আমরা নবীকে কে কে মোহাব্বত করি? এই নবীকে ভালোবাসি না? বেশক ভালোবাসি। কিলো দেন? বেরাদার ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা নবীকে মোহাব্বত করে, যারা নবীকে ভালোবাসে, তারাই বাবা যে মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলবেন না? বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, চলুন বাবা দিয়া কে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো তোমরা শুনে রেখে দাও, আমি যখন নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি, নবীর জন্য জীবন দিতে রাজি, কলমা কেন ছাড়ব? এই গোলামেরা তোমরা এক কাজ করো। বলে কি কাজ? একটা করো, গরম পানি করো। আবু জাহেলের গোলামেরা বলতেছে, কেন, কিসের জন্য? বলে বেলালকে গরম পানিতে নিক্ষেপ করা হবে। আরে দোয়া তো করবো গো। হ্যাঁ, শুধু মা বোনেরা শুধু 100 টাকা দিলে হবে? এই কমিটি ভাই জানতো, এই একটা চাঁদ ধরলে মা এদের দিকে যান যান যান। আচ্ছা আজান হচ্ছে নাকি বাবাজি? সোনামানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি এই দেখেন আজান হচ্ছে, একটু থামতে হবে, দেখেন না? নজবুল কোথায় আছো? আসো তো ভাই তাড়াতাড়ি। সেলিম স্যার দিয়েছে 200 টাকা, আল্লাহ তিনি দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি সোনামানিক, এই বাবাজিরা আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা চুপচাপ একটু বসুন, মসজিদে আজান হচ্ছে।
আজান হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান से निकालो पाक পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবাজি আসসালামু আলাইকুম। আমাদের এই মঞ্চের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এই সভার সভাপতি জনাব আলহাজ এডওয়ার্ড কবির সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ওনাকে বরণ করে নেওয়ার জন্য জালসা কমিটির সভাপতি জান মোহাম্মদকে আমি আহ্বান করছি। বাবাজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী শুনতে গেলে বলা বহু টাইমের দরকার আছে বাবাজি। সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা সৌরবদ্দিন সাথ দিয়েছে 500 টাকা। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাবাজি বলতে চায় শোনো আমার নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু কলমা ছাড়তে রাজি নয়। জি, আজ দেখেছেন মুসলমানদের কত অত্যাচার চলছে, কি গো চলছে না? কিন্তু বাবাজি একটাই কথা বলবো, সঠিক রাস্তায় সঠিক দলে থাকুন, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা ঠিক বিচার করবে করবে করবে। এটাই হচ্ছে বাবাজি মুসলমানদের আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলে এক কাফেরের দলের আমাকে যতই মারো না কেন আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কলমা কানা ছাড়তে রাজি নয়। এ বাবাজি আবু জাহেল বলতেছে যাও একটা করো, গরম পানি করো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, গরম পানি যখন বাবা করা হলো, করার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে বলে এ বেলাল একবার বলো তুমি কলমা ছাড়বে কি নাও? বেলাল বলতেছে বলে নাও আমি নবীজির কলমা কানা ছাড়ব না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এ সোনা মানিকেরা, যখন বেরাদার এক পা দুপা করে বেরাদার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম পানিতে যখন বাবা নিক্ষেপ করা হলো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি শুধু মুখ দিয়া পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল আল্লাহর কাছে হাত দিয়ে দোয়া করতেছে বলে আল্লাহ আল্লাহ গো আমি নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহ গো আমি কলমা ছাড়তে পারবো না। আল্লাহ কাফেরের দলেরা যতই আমাকে মারুক না কেন আল্লাহ গো আমার ঈমানকে আরো তাজা করে দাও। এ বাবাজি শফিক দিয়েছে 5 বস্তা সিমেন্ট, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। শফিক দিয়েছে 5 বস্তা সিমেন্ট, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। যখন গরম পানিতে বেলালকে যখন বাবা দিয়েছি, বেলাল একটাই দোয়া করে বলে আল্লাহ কাফের দলে যতই মারুক না কেন আমার ঈমান যেন আরো তাজা হয়ে যায়। বেলালকে যখন অনেক
অনেকক্ষণ ধরে গরম পানিতে রাখা হয়েছে বাবা। আবু জাহেলের দলেরা বলতেছে, এ বেলাল বলো তুমি কলমা ছাড়বে কিনা বলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে নাও আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়, এরই নাম বাবা মুহাব্বত। সুবহানাল্লাহ। আমরা বাবা মুসলমান হলাম শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আখিরি জামানার নবীর পয়গম্বর বাবা আমরা উম্মত হয়েছি। বাবাজি আমাদের কপাল ভালো না খারাপ? মেয়েদের কাছ থেকে এসেছে আল্লাহ তাদের দান গেল কবুল করুন, জোরে বলো। আমাদের কপাল ভালো না খারাপ? এই জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের কপাল ভালো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নাইলে পরে হযরতে বাবা আদম আলাইহিস সালামের উম্মতরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতো, ও গো রব্বুল আলামিন আমরা আখেরি জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে হতে পারবে না। ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতো, বলে আল্লাহ গো আমরা শেষ জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলে হতে পারবে না। হযরত মুসা কালিমুল্লাহর উম্মতেরা কেঁদে কেঁদে বলতো, আল্লাহ গো আমরা দেখেন সাদিমান শেখ দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। সাদিমান শেখ দিয়েছে 2000 টাকার দাতা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। যার সাথে জেনে তেদেছে দান আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। তো বল আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমাদের কেউ শেষ নবীর গোলাম বানায় নিন, উম্মত বানায় নিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে হতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে বলুন আমরা আখিরি জামানার নবীর বাবা যে উম্মত হয়েছি, তাইলে আপনারা বিচার করে বলুন আমাদের নসিব ভালো না খারাপ? ভালো। যদি ভালো হয় কেন ঘুষ খাচ্ছো? যদি ভালো হয় তাহলে কেন মদ খাচ্ছো? যদি ভালো হয় কেন জিয়া করছো? মুসলমান ভাইরা আমাদের কপালে এতটাই এসেছি, এটাই আমাদের জন্য। আল্লাহ পাক আল্লাহ তাআলা উম্মতুহু আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা খলাকতুল জান্নাহ আমি জান্নাত বানাতাম না, ওয়ালান নাহার এবং আমি দিন বানাতাম না, ওয়ালাল কমার এবং আমি তারা তৈরি করতাম না, ওয়ালা শামস এবং আমি সূর্য তৈরি করতাম না, ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকে মুসা নবী তুমিও শুনে রেখে দাও আমি তোমাকেও তৈরি করতাম না। সুবহানাল্লাহ। তাহলে বলুন যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন নবী এবং তার উম্মতকে তৈরি না করলে আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না। কে বলছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে। তাহলে বলুন ওই নবীকে আগে চিনতে হবে কি হবে না? চিনতে হবে। আমার নবী মুস্তাফা শুধু আপনাদের এলাকার জন্য বাবাজি শুধু নেতা নয়, আমার হাবিবুল্লাহ নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুখতার তিনি সারা পৃথিবী নেতা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একজন বেনামে দিয়েছে 200। আল্লাহ তিনার দানটা কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান আসুন, তাহলে আমরা কি ওই নবীর উম্মত হতে পারি না? আচ্ছা আপনাদের কাছে একটা আপনি প্রশ্ন করলাম, আচ্ছা আমাদের কলমা কি গো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বাবাজি হযরতে আদম আলাইহিস সালামের কলমা কি জানা আছে? লা ইলাহা মুসা কালিমুল্লাহ আই আদম সফিউল্লাহ। বাবাজি মুসা কালিমুল্লাহ এবং হযরতে আদম আলাইহিস সালামের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে হযরত মুসা নবীর কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু হযরত আদম আলাইহিস সালামের উম্মতের কলমা হচ্ছে আলাদা, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলবেন না?
হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। হযরতে মুসা কালিমুল্লাহর উম্মতের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। তাইলে বাবাজি আমার নবী মুস্তাফার কলমা কি জানা আছে? জানা আছে? যদি জানা না থাকে আমার দুইটা ভাই 500 টাকা দেন তো, হবে না? দুইটা ভাই 500 টাকা বলে দেব। নবীর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলমাটা কি? আমাদের কলমা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো নবীর কলমা কি? কি গো দুইটা ভাই 500 টাকার হবে না? যাব বাবা। হ্যাঁ এই দেখেন আসছে বাবাজি, যারাই শিখতে চাই তারাই দিতে চাই, জোরে বলেন সুবহানাল্লাহ। জি বেরাদর ইসলাম। একজন হলো 500 টাকা। আসুন তো বাবজি, দেখেন কি নাম? আচ্ছা বাবাজি, একজন দিয়েছে আল্লাহর ঘরের মাদ্রাসায়, এই মসজিদে, খোদার ঘরে মসজিদে 500 টাকা দিয়েছে। আল্লাহ গত দানটা কবুল করে নিন, বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবা আমার নবী মুস্তাফার কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, যারা বলে সুবহানাল্লাহ। কি কলমা ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। এটাই হচ্ছে আমার নবী মুস্তাফার কলমা। তো বাবাজি মুসলমান আসুন, এখানে বোঝা গেল আমাদের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালামের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক কথায় দুনিয়াতে 20,000 পয়গম্বর যতগুলো নবীগণ এসেছে সমস্ত নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে বোঝা গেল আমার নবী মুস্তাফার উম্মত হলো সমস্ত নবীগণ, আর আমাদের নবী কি গো? আমাদের নবী সমস্ত নবীদের নবী, এটা জোরা বলা যাবে না? সুবহানাল্লাহ। তাহলে বাবাজি আসুন না, আমরা আখেরি জামানার নবীর পায়ে আপনার উম্মত হয়েছি, আমাদের কপাল নসিব ভালো। তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই, বাবা নবীকে একবার মোহাব্বত করে দেখো, কতই মজা, কতই মজা, জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যারা নবীর আশিক দিওয়ানা গো, আমরা নবীর পাগল দিওয়ানা। আরে যারা নবীর নামে দুরূদ পড়ে যাবে তারা মদিনা চলে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনা চলে। যারা নবীর আশিক হবে, যারা নবীর প্রেমিক হবে যাবে সোনার মদিনা। আয় কে যাবি সোনার মদিনা রে, আয় কে যাবি সোনার মদিনা। জোরকান সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বেলালকে যখন বাবাজি গরম পানি থেকে বাবা যখন তোলা হলো, আবার বেলালকে বলতেছে, বেলাল বলো তুমি কলমা ছাড়বে কেন? বেলাল বলে না 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 না, আমি নবীজির কলমা কেন ছাড়তে পারবো না? জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু জাহল উমাইয়া তারা বলতে লাগলো, বলে এই গোলামেরা তোমরা এক কাজ করো, বেলালের হাত গুলোকে বাঁধো, বেলালের পা গুলোকে বাঁধো। বাঁধার পরে বেলালকে তোমরা চাবুকের বাড়ি মারতে লাগো। বাবাজি বেলালের পা গুলোকে টান টান করে বেঁধে দিয়েছি, বেলালের পা গুলোকে বাবা টান টান করে বেঁধে দিয়েছে। আবু জাহেলের গোলামেরাও বাবাজি 10 জন গোলাম এসে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি আপনার
চাবুকের বাড়ি বাবা যখন মারা শুরু করে দিয়েছে বাবা, যেই জায়গাতে আপনার চাবুকটা পড়ে যায় ওই জায়গার শরীরটা বাবাজি ফেটে ফেটে বাবা রক্ত বেরোতে লাগে রে বাবা। বেলাল বলছো গো রব্বুল আলামিন, আমি তো শুধু নবীকে মহব্বত করেছি, এই কাফের দলেরও আমাকে মারতেছে। আল্লাহ গো আপনার কাছে একটাই দোয়া করি, কাফের দলেরা আমাকে যতই মারুক না কেন আল্লাহ গো আমার ঈমানটা আরো তাজা করে দিন। সুবহানাল্লাহ। এই বাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যখন বাবাজি আপনার কিনা মারতে লেগেছে বাবা, যেই জায়গাতে আপনার শরীরে বাবা চাবুকটা পড়ে যায়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি শরীরটা ফেটে 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 বাবা রক্তের বন্যা বেরোয়। বাবাজি বেলালকে বলে, বেলাল বলো তুমি কলমা ছাড়বে কেন? বেলাল তো বলে নাও আমি নবীজির কলমা ছাড়তে পারবো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর জন্য জীবন দিচ্ছে বেলাল। বাবাজি আমরা কি নবীকে মোহাব্বত করতে পারি না? বেশক। জি। আচ্ছা নবীর মোহাব্বতে একটা ভাই 500 টাকা দেন তো। হযরত বেলাল তো জীবন দিয়েছে, শুধু 500 টাকা চাইছে নবীর মোহাব্বতে একটা ভাইয়ের কাছে। আছেন কেউ হবে? নবীর মোহাব্বতে 500 টাকা। কবি বলতে আছেন নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে হবে না? সুবহানাল্লাহ। নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। কি নাম? দেখেন আবুল কালাম দিয়েছে নবীর মোহাব্বতে 500 টাকা দান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত বাবাজি আব্দুল কালাম দিয়েছে 500 টাকা। আল্লাহ গো নবীর মোহাব্বতে যে সাথে জেনেতে দিয়েছি 500 টাকা, আল্লাহ তিনার অন্তরে নবীজির মোহাব্বত আরো বাড়ায়া দিন। জোরে বলেন। আর একটা ভাই আছে নবীর মোহাব্বতে 500 টাকা কি পারবেন না? আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন বেনামে দিয়েছে 100 টাকা। তারপরে খিদিরপুর নতুন পাড়া মতিউর রহমান দিয়েছে 1000 টাকা। হ্যাঁ মিলবালা নার দেখবি নারে রিসালাত একজন মিলবালা দিয়েছে মতিউর রহমান 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি তাই বলতেছে নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে। জোরে বলুন আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে। সবকে চোয় আপনার অধীনে, প্রিয় নবীকে জামাল শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 500, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরও তে আপনাদেরকে বলতে চাই নবী চিনুন, নবী চিনুন। হাসরের মাঠে বাবা নবী ছাড়া কোন জিনিসই পাবেন না। যার দিলেতে নবীর মোহাব্বত ভরাছি, কাল কিয়ামতের ময়দানে আমার নবী মুস্তাফার সাথী ওই ব্যক্তি হবে জান্নাতি। জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতি হওয়া যাবে। তাই বাবারে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বাবাজি হন, নবীর জন্য জীবন দিতে রাজি হয়েছে, কিন্তু নবীর কলমা ছাড়তে রাজি হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা যখন চাবুকের বাড়ি যখন বাবা মারতে লেগেছি, যেই জায়গাতে চাবুকটা পেড়ে যায় বাবাজি ফেটে ফেটে রক্ত বন্যা বেরোতেছে। বেলালকে বলে, বেলাল কলমা ছাড়বে রে? বলে না না কলমা ছাড়বো না। আবু জাহেল উমাইয়ারা বলতেছে, এই গোলামেরা তোমরা এক কাজ করো, একটা খুঁড়িতে নিয়ে এসো মরিচের গোড়াও, আর একটা খুঁড়িতে নিয়ে এসো লবণের গোড়াও। বাবাজি যখনই আপনার নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে বাবা বেলালের যে কাটা কাটা দাগ, কাটা কাটা দাগ, ওই জায়গানো বাবাজি মরিচের ছিটা দিতেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, আল্লাহ আল্লাহ গো, আমি তো এদের কোনো অন্যায় করি নাই, আমি শুধু নবী মুস্তাফার কলমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহ গো, আমি ও গো আল্লাহ, আমার ভিতরে আর ঈমানটা তাজা করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরই নাম বেলাল। তাই আপনাদেরকে বলতে চাই বাবা, যদি নবীকে মোহাব্বত করতে হয় হযরতে বেলালের মতো করো, নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করো, নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরতে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করো। মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি সোনামানিকের আসুন, তাহলে আমরা নবীকে সবাই মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো। তবে বাবাজি একটাই আপনাদেরকে কথা বলে যাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখবেন। বোঝা গেছে? স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখবেন। যেই বাড়িতে স্বামী স্ত্রী মোহাব্বত ভালোবাসা থাকে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান আপনাদেরকে বলতে চাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত করবেন। এখন তো অনেক যুবক বাবারে বাড়িতে বউ আছে, আবার কিন্তু অন্য একটা কট লাইন টানছে, আছে না নাই? অনেক আমার মা বোনেরা স্বামীকে ফোনের উপর ফোন, ফোনের উপর ফোন, ফোনের উপর ফোন, বাবা যে কোনো পাত্তাই নাই। আর এই দিকে বাবা যে নিজের বউ বাদ দিয়ে বাবা আবার কি করতেছে, কি করছে গো? এই যে বাবা আজকে 14ই ফেব্রুয়ারি গেল, কি গেল? 14ই ফেব্রুয়ারি, এটা একটা ইতিহাস আছে, বলে ভালোবাসা দিবস। এখন যুবকেরা বাবা যে এই ভালোবাসা দিবস লে পাগল, বুঝতে পেরেছেন? এই যে বাবাজি 14ই ফেব্রুয়ারিতে অনেক যুবকেরা পালন করে, কি করে না? কিন্তু এটা কি করা চলবে? জি হ্যাঁ, করা চলবে। চলুন আপনাদের কাছে একটা ঘটনা আমি তুলে ধরি, বলবো, শুনবেন। যিশু খ্রিস্টান যখন জন্মগ্রহণ করলো, কি বললাম? যিশু খ্রিস্টান যখন জন্মগ্রহণ করলো, করার পরে বাবাজি 270 সাল পর, কত বললাম? 270 সাল পর একটা ঘটনা ঘটেছিল রোম দেশে। সে রোম দেশের বাদশার নাম ছিল, রাজার নাম ছিল বাবাজি সাইদুল। দেখেন সাইদুল শেখ দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। আল্লাহ যা চাইতে নিতে দিয়েছে, আল্লাহ 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবাজি রোম দেশে একজন বাদশা রাজা ছিল, তার নাম হচ্ছে ক্লোডাইস। তার নাম কি? এ বাবা বেনামে দিয়েছে 500 টাকা। আল্লাহ তার দানকে কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, তো এই ক্লোডাইস বাবাজি রোম দেশের রাজা সম্রাট ছিল, আর তার কাছে বাহাদুর মুর্শিদাঙ্গা বাহাদুর দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা আসাতে যে নিতে দিয়েছে দান, আল্লাহ তিনা দানটা কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবাজি এই রোম দেশের বাদশা, তার কাছে সেনাবাহিনী ছিল যুদ্ধ করার জন্য। তো এই রোম দেশের বাদশা ইনি ঘোষণা করলে বলে, শোনো তোমরা যুদ্ধ করতে যাও, তোমাদের জন্য বিয়ে করা চলবে না, তোমাদের জন্য ভালোবাসা চলবে না। কে বললো? রোম দেশের বাদশা ক্লোটাইন, একটা এরকম একটা নাম আছে বাবা। তো উনি আপনার ঘোষণা করে দিল। করে দেওয়ার পরে বাবাজি সবাই মানতে লাগলো, যারা আপনার এই বাদশার যারা সেনাবাহিনী আছে। কিন্তু ওই রোম দেশে একজন বাবাজি পাদ্রী ছিল, একটা লোক, এ বলতে লাগলো, তার নাম হচ্ছে বাবাজি ভ্যালেন্টাইন।
তার নাম কি? প্লেটাইন্স। ইনার নাম যখন বাবাজি ইনি সব রোম দেশের বাদশার সেনাবাহিনীদেরকে বলতে লাগলো, এই তোমরা বিয়ে শাদী করবে না, তোমরা ভালোবাসা করবে না। বলে শুনেন, বাদশা যদি শুনতে পায় তো তোমার জবাই করবে, জীবনে কথা বলবে না। বাবাজি এইরকম কথা যখন বাদশার কানে পৌঁছে গেল, রোম দেশের বাদশার কানে যখন পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে বেরাদের ইসলাম মুআদ্দিস সামানি কি নাম, এই কিন্তু বাবা রোম দেশের বাদশা ক্লোটাইন বাবাজি আপনার কিনা রেগে ফুলে গেল, যাকে কখন তার একটা দোষ পাবো আর তাকে দুনিয়া থেকে বিদায় করব। কিন্তু বাবাজি প্লেটাইন্স বাবাজি তিনি একটা সুযোগ খুঁজল, ওই রোম দেশের একজন মহিলাকে বাবাজি প্রেম ভালোবাসা করলো। প্রেম ভালোবাসা করার পরে মহিলার বাবা যখন জানতে পারে প্লেটাইন আপনার কি নাও সে আমার পিটির সঙ্গে মহব্বত করেছি, এই কথাটা মেয়েটার বাবা বাবাজি রোম দেশের বাদশা ক্লোটাইনকে আপনার জানায়া দিল। জানায়া দেওয়ার পরে বেরাদ ইসলাম মুআদ্দিস সামানি কিরাম অমনি বাবাজি প্লেটাইনকে আপনারা ধরে নিয়ে আসা হলো। ধরে নিয়ে আসার পরে সেই দিনটা ছিল বাবাজি 14ই ফেব্রুয়ারি। কি ছিল? 14ই ফেব্রুয়ারি। এই 14ই ফেব্রুয়ারিতে বাবা রোম দেশের বাদশা প্লেটাইনকে বাবাজি হত্যা করে দিয়েছি। এখন এই জিনিসটাকে সবাই মনে করে ভালোবাসা দিবস। না বাবাজি, এই ঘটনাটা ঘটেছে বাবাজি খ্রিস্টানের ধর্মতে, আমাদের মুসলমানের ধর্মতে নয়। ও বাবাজি সোনা মানিকের 500 টাকা দিয়েছে মায়ের জন্য। আচ্ছা এমনি দিয়েছে, একজন আরেকজন দিয়েছে, এটা আরেকজন দিয়েছে। বাবাজি সোনামানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হেদায়েত দান করে। একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ওই রোম দেশের বাদশা যখন বাবা প্লেটাইনকে যখন বাবা হত্যা করা হলো, গলাকে যখন পার করে দেওয়া হলো, বাবাজি যখন 14ই ফেব্রুয়ারি আসে বাবা খ্রিস্টানের ধর্মের মানুষেরাও বাবাজি ভালোবাসা দিবস পালন করে। তাইলে বলুন খ্রিস্টানের ধর্মতে পালন হয় আর আমাদের মুসলমানের ঘরেতে বাবাজি ভালোবাসা দিবস পালন করে। ও যুবকেরা তোমরা ভালোবাসা দিবস পালন করবে না, এটা মুসলমানদের ধর্মতে নাই রে বাবা, মুসলমানের ধর্মতে নয়। এখন বাবা অনেক ছেলে অনেক মেয়েরা যখন প্রেম ভালোবাসা করে রাত্রে বেলাতে ফোন করে দিয়েছে, বলে পরে আমার শোন কালকে তো পার্কে যেতে হবে, তোকে মহব্বত করি, তোর জন্য গোলাপ ফুল নিয়ে আসবো, তোর জন্য ক্যাডবেরি নিয়ে আসবো, তোর জন্য চকলেট নিয়ে আসবো। কিন্তু কিছু কিছু যুবকেরা আছে বাবাজি গরিব ঘরের মেয়েদের বাবা সর্বনাশ করে না, গরিব গরিব ঘরের মেয়েদের সর্বনাশ করে। আর এই মেয়েরা বাবাজি এরা আপনার এই ছেলেটা বলে যে তুমি আমার জানে জান, তুমি আমার প্রাণের প্রাণ, তোমাকে না পেলে পরে আমার জীবন হয়ে যাবে কুরবান, তোমার জন্য জান দেব, তোমার জন্য গলা দেব, তোমার জন্য জীবন দেব। কিন্তু বাবা মহব্বত ভালোবাসা জান দিও হয় না, কাটি দিও হয় না বাবাজি, ফাঁসিতে হয় না। বেরাদ ইসলাম মুআদ্দিস সামানি কিরাম মহব্বত হয় বাবাজি দিল থেকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই বাবাজি এ সোনা মানিকেরা এইরকম ভালোবাসা দিবস পালন করবেন না, পালন করবে না। এটা আমাদের মুসলমানের ধর্ম তো নাই, মুসলমান ধর্ম এটা নয়। এখন অনেক যুবকেরা বাবাজি কি বলতেছে, বলে আব্বা যান আপনার মেয়েকে দেখাতে বিয়ে করব না, আমি যাকে দেখেছি যদি কালা পেতনি হয় বাবাজি তবুও তাকে বিয়ে করব, কিন্তু আব্বা গো তোমার মেয়েকে দেখা বিয়ে করব না। বাবা বাবা বলতেছে আল্লাহ গো বেটাকে কষ্ট করে মানুষ করলাম, বেটাকে কষ্ট করে লালন পালন করলাম, এই বেটা আমার কথা মানে না। কিছু কিছু মহিলারা আছে বাবাজি আপনার ফ্রি ফায়ার পাবজি বালাকে পছন্দ করে, যারা বাবাজি গলা কাটটা মুরগির মতো চুল কাটে, ডানে নাই চুল বামে নাই চুল পেছনে আছে চুল, বাবাজি ওই ছেলেগুলোকে বিয়ে করে। ওই ছেলেরা চুল কেটেছে বাবাজি বাটে কাট চুল, আমি নাম রেখেছি বাবা গলা কাটটা মুরগি চুল কাটা।
দেখবেন কিছু কিছু যুবক ছেলেদেরকে দেখা যায় এইদিকে চুল নাই, এদিকে চুল নাই, পেছনে চুল নাই, সামনে চুলগুলোকে এমন ভাবে বাবাজি রেখেছে মনে হচ্ছে গরুতে জি বেঁধে চেটে রেখেছে। ঠিক ঠিক তাই না? কারেক্ট। অনেক যুবকদেরকে দেখা যায় ছিঁড়া ছিঁড়া প্যান্ট, পরে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছিঁড়া 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 প্যান্ট। বাপ বলছে বেটারা তোকে কষ্ট করে 3000 টাকা জামা তুলে নিয়ে আসনি কেন? তখন বেটাতে বলছে আব্বা জান এটাই হলো 2024 সালের স্টাইল। কিন্তু বাপ ও সোনা মানিকেরা ছেলেদের লাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকা হলে ফরজ, আমাদের মা বোনদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলে ফরজ। কোন মায়ের যদি শরীরে অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় ওই মহিলাকে বাবা জাহান্নামের আগুনে, সেই জায়গাগুলোকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। ও মা কালা শুনেছেন মা রাতের বেলা গো মা জননীরাও, আপনাদেরকে বলতে চাই যদি জান্নাতি হতে চান খারাপ পথ ছেড়ে দিয়া হয়ে যাবে। আসুন বাবা সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতেছে বাবাজি আমরা নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো এবং বাপ মার সঙ্গে আমরা ভালো ব্যবহার দেখাবো। এখন অনেকে যুবক বাবাজি বিয়ে শাদী করে নিচ্ছে কিন্তু বাপ মার খোঁজ খবর নিচ্ছে না, নিচ্ছে না। বাপ মাকে এক মুঠো ভাত দিতে পারে না। এই যুবক শোনো, যেই মা তোমাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, যে মায়ের গর্ভে তুমি 10 দিন 10 মাস 10 দিন ছিলে, তোমার মাকে তুমি যখন রাত্রে লাথি মারতা, তোমার মা জননী তোমাকে কষ্ট সহ্য করে নিত, তবু কিন্তু তোমার পুত্র রাগান নিতে হতো না। এরই নাম হচ্ছে মা। আর এই ছেলে দুনিয়াতে বড় হওয়ার পরে 4 তলা বাড়ি করে, 4 তলা বাড়ির উপরে লিখতেছে মা বাবার আশীর্বাদ, বলে এই ঘরে সবাই আসবে শুধু বুড়ে আর বুড়ি বাদ। আছে না? 4 চাকা গাড়ি কিনেছে, 4 চাকা গাড়ির উপর লিখেছে মা বাবার আশীর্বাদ, মানে মানুষকে দেখাচ্ছে বলছে এই গাড়িতে সবাই চলবে শুধু বুড়ে আর বুড়ি বাদ। যে ছেলে 4 তলাতে ঘুমিয়ে আছে দেখেন গা, আর মাকে রেখেছে কুড়ে ঘরে, আর মাকে রেখেছে কুড়ে ঘরে। আপনাকে একটা কথা বলবো, 2 তলা 4 তলা বাড়ি করেন, মাথার উপরে মাকে রাখেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বাড়িতে বরকত দিবে। বেনামে দিয়েছে একজন 500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। বাবাতে মুসলমান আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নাই। আমরা মরার সময়তে জানে কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে জানো দুনিয়া থেকে বিদায় নি। তাই কবে বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে হবে না? 100 টাকা দিয়েছে বেনামে, আল্লাহ তিনার দানটা কবুল করে নিল। তাই কই বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, বেশে চল ছাতরি বেরো বেশে ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে, সে চল ছাতরে যতি করো জানবে রবে সে। খোদারি কাছে করবে দুয়া, খোদারি কাছে করবে দুয়া, মুমিন মুমিনা একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না আসল ঠিকানা। যেরকম সুবহানাল্লাহ আপনি পাবে বুক ফুটবে তো আপন জনের কান্না, যদি সবই শুনতে পাবে বুক ফুটবে। কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন
একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবাজি আপনাদেরকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি একটু আযান দেওয়ার ঘটনাটা আপনাদেরকে একটু বলবো, আমার বক্তব্য শেষ করব। তারপরে বাবাজি বাংলার বাগ মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ নাঈমউদ্দিন রাজভী সাহেব তিনি চলে আসবেন। বাবাজি আমি এইটুকু আপনাদের সম্মুখে বলতে চাই কি, আমার নবী মুস্তাফা একদিন বেলালকে বলছে, বেলাল চলো আমরা মক্কাতে আযান দিয়ে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে মক্কায় গেলেন। যাওয়ার পরে আমার নবীজি বলতেছে, বলে এ বেলাল কাবা শরীফের ছাদের উপরে ওঠো। কোথায়? সর্বপ্রথম আযান কাবা শরীফের ছাদের উপরে উঠো, আর কাবা শরীফের ছাদের উপরে উঠে তুমি আযানটা দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কাবা শরীফের ছাদের উপরে যখন বাবাজি উঠেছেন, ওঠার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বসছেন, একবার উঠছেন, একবার বসছেন, একবার উঠছেন। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবীজি বলতেছে, বেলাল বেলাল আমি তোমাকে আযান দেওয়ার জন্য কাবা শরীফের ছাদের উপরে উঠালাম। এই বেলাল তুমি কেন আযান দাও না? কিসের জন্য আযান দাও না? বলো না, বলো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো নবীজি আমি যখন মসজিদে নববীতে আযান দিতাম, ও গো নবীজি কাবার দিকে মুখ করে আযানটা দিতাম। ও গো নবীজি আজকে তো কাবা শরীফের ছাদের উপরে দাঁড়িয়ে গো নবী, ও গো নবীজি কোন দিকে মুখ করে আযানটা দেব? নবী গো আমি তো দূরে দূরে পাই না। আমার নবীজি বলতেছেন, আমার নবীজি বলতেছে, এ বেলাল বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবারো কাবা? এটা জোরে বলবেন না? এ বেলাল আমি হলাম কাবারো কাবা, তুমি আমার দিকে মুখ করে আযানটা দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কাবা শরীফের ছাদের উপরে আমার নবী মুস্তাফার দিকে বাবা মুখ করে আযানটা দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি আমার নবীজি কাবারো কাবা, এটাই বাবাজি ফেরেশতাদের আকীদা, এটাই বাবাজি সুন্নিদের আকীদা, এটাই বাবাজি তাবেঈনদের আকীদা, এটাই বাবা সাহাবীদের আকীদা, এটাই বাবাজি সুন্নিদের আকীদা। কি নাম? আল্লাহ বেনামে দিয়েছে 150 টাকা। আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো বাবাজি সোনা মানিকেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে সম্মুখে করে আযান দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বলতে আছে, চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়। চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়। দোসরা কোনো মাবুদ নাই ইয়া আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলি ওয়ালা। কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের ফুল, কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের ফুল। আরে 900 গোলাপ 900 পুতুল, 900 গোলাপ 900 পুতুল, নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী
কামলে বালা জোরে বলা যাবে না চন্দ্র সূরজ গ্রহ তারা চলে না বিজির আঙ্গুলের ইশারায় দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা বাবাজি সোনা মানিকেরা তাই আপনাদেরকে বলতে চাই আমরা নাবিজির গোলাম নাবির জন্য আপনারা কিনা নাবিকে মোহাব্বত করব নাবির সুন্নাত গুলোকে আমরা মেনে মেনে চলবো বাবারে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বেন বাবা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে ঈমান ও আকীদাকে ঠিক রাখতে হবে ঠিক কিনা বলেন নাকি গো আমি নামাজও পড়ছি যদি বলে যে নবী 40 বছর নবী তাহলে নামাজ হবে জি নামাজও পড়তেছি যদি বলেন নবী মাটির তৈরি তাহলে পর হবে জি না সোনা মানিকের ঈমান আকীদা ঠিক রাখতে হবে যার ভিতর ঈমান আকীদা ঠিক আছে নামাজ পড়েছে নামাজ কাজে দিয়েছে রোজা করেছে রোজা কাজে দিয়েছে হজ করেছে হজ কাজে দিয়েছে দান করেছে দান কাজে দিয়েছে আমল করেছে আমল কাজে দিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যার ভিতর ঈমান আকীদা আছে সেই ব্যক্তি জান্নাতি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা না না সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি মাওলানা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান পাক নামে মোহাম্মদ হরদম জবান সলি কালো সফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু বাবাজি কে দিয়েছে এরা সুবহানাল্লাহ এই দেখেন মা বোনেরা দিয়েছে এখন আমার মা বোনেরা দিবে আমি জানি এলাকাতে আমার মা বোনেরা দান করে 300 টাকা দিয়েছে আল্লাহ তিনার দানকে কবুল করুন বাবাজি মুসলমান সোনা মানিকেরা তাই আপনাদেরকে বলতেছে বাবাজি আমরা মা বাবাকে মোহাব্বত করব না করব না কি গো কে কে মোহাব্বত করতে রাজি একটু হাত তোলেন তো আমরা মা বাবাকে এক মুঠো ভাত দিতে পারি না তাই না বাবা বড় হয়ে গেলে নাকি বাপ মার দাম শেষ না যারা বাপ মাকে মোহাব্বত করেছে তারা আল্লাহর ওলি পেয়েছে যারা আল্লাহর ওলিকে পেয়ে গেছে তারা নবীগণকে পেয়ে গেছে যারা নবীগণকে পেয়ে গেছে তারা আল্লাহকে পেয়ে গেছে যারা আল্লাহকে পেয়ে গেছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে তাই বাবাজি মুসলমান সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে নবীজির আশিক এবং নবীজির গোলাম বানিয়ে নেয় তাই বাবাজি সোনা মানিকেরা বেনামে দিয়েছে 100 টাকা আল্লাহ তিনার দানটা কবুল করে নিন তাই বাবারে মা বাবাকে সবাই সম্মান করবেন মা বাবাকে ভালোবাসবেন যারা মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছেন বাবাজি তাদের নামাজ রোজা সব যাবে বিপালে তাই কই বলতে আছে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না মা বাবাকে দুঃখ দিলে রোজা হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না
আল্লাহ নবীজি দয়া তার পাবে না। বাবারাও এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি একদিন সাহাবীদেরকে নিয়ে বাবা একটা কবরস্থান দিয়ে হেঁটে যাচ্ছেন। অনেকে মানুষ বলছে যে মাটি নাবি নাকি মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে, যেরকম নাউজুবিল্লাহ। এই কি গো, নাবি কি মাটির সঙ্গে মিশিয়ে গেছে? এই কথা বলেন না কেন? একটু জোরে কথা বলেন। জি, সুন্নিদের আকীদা আমার নবী মুস্তাফা এখনো জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত জিন্দা নাকি বলছে? এটাই বাবাজি সুন্নিদের আকীদা। এটা জোরে বলবেন না? বাবাজি এক ব্যক্তির সঙ্গে বাবাজি দেখা ওই কৃষ্ণনগরে, তো একজন ওয়াহাবি, মালটা হচ্ছে ওয়াহাবি, তো আমাকে বলছে যে মৌলভী সাহেব আপনার ইউটিউবে ওয়াজ আমি তো শুনেছি, কিন্তু কিছু কিছু ওয়াজ আপনি ভুলভাল করেন কেন? আমাকে তাই বলছে। আমি বলছি কি ভুলভাল ভাই, বলেন একটু বলেন। তো বলছে আপনারা বলেন নবী জিন্দা। আচ্ছা নবী কি জিন্দা আছে? আমি বলছি 100 বার জিন্দা আছে। জোরে বলেন 100 বার জিন্দা আছে। এ বলতেছে যে দলিল দিতে পারবেন? বলছে অবশ্যই দলিল দিতে পারবো। আমি ওকে বললাম যে ভাই যদি দলিল দিতে পারি তো কি হবে? বলে আমি সুন্নি হয়ে যাব। আচ্ছা ভাই আপনি কি দুরূদ কাম করেন? বলে দুরূদ কাম কিছু করি না আমি। তাই বলছে ওই ওয়াহাবিটা। তো আমি বলছি ঠিক আছে, এই হচ্ছে পাক্কা ফারাজি। আল্লাহ আল্লাহ গো একে সুন্নিয়াতের ভিতরে দাখিল করে নাও। আমি তাকে বললাম যে ভাই চলুন আপনি আমার কাছে দলিল নেবেন, বলেছেন নবী জিন্দা না মুর্দা। আমাদের কি আকীদা? জোরে বলেন না। এই দুই একটা বললে হবে? সবাইকে বলতে হবে নবী কি নবী আছেন জিন্দা। আমি ওকে বললাম যে ভাই আমরা যখন কবরস্থান দিয়ে হেঁটে যাই, আচ্ছা আপনারা যখন কবরস্থান দিয়ে হেঁটে যান একটা দোয়া পড়েন না? কি পড়েন? আসসালামু আলাইকুম ইয়া হালাল, পড়ি না? তো বাবা মুসলমান সোনা মানিকেরা, তো এই দোয়াটা পড়ি হাদিস শরীফ থেকে প্রমাণিত যে যেই কবরে সালাম দেওয়া হয়, সালামের জবাব মুর্দা ব্যক্তিরা কি দেয় না? দেয়। আমি ওকে বললাম ভাই একজন ব্যক্তি যদি কবরস্থান দিয়ে হেঁটে যায়, কবরে যারা শুয়ে আছে তারা বুঝতে পারে, তারা পায়ের আওয়াজ ধাপের আওয়াজ তারা বুঝতে পারে। তাহলে এখানেই বোঝা গেল বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই তাতালেছেন বেরাদার কি নাম? একজন বেনামে দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। একবার দূর পড়ুন আল্লাহুম্মা। আমি আসছি ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরেকজন দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। যেরকম আল্লাহ মাবিন। আমি তাকে বললাম বলো শোনো ভাই, যদি একজন মুর্দা ব্যক্তি যদি কবর থেকে সালামের জবাব দিতে পারে তাইলে বলো যেই নবী না হলে পরে আসমান হতো না, যে নবী না হলে পরে কোরআন হতো না, যে নবী না হলে পরে নামাজ পেতাম না।